যারা আমার মতো মশারি গোছাতে বিরক্ত বোধ করো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। পুরানো জামা কেটে কিভাবে মশারির কভার বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মশারি গোছানোর ঝামেলা ছাড়াই মশারি গোছানো হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমার কিছু কুড়েপনা, মানে আমার যেটা করতে ভালো লাগে না সেটা তোমাদের আমি দেখাবো, যে আমি সে কাজটা কিভাবে সহজ করে করে নিই। তো সেইটাই আজকে তোমাদের আমি দেখাবো। আর আজকে দেখো তোমাদের দাদাভাই কি কঠিন কঠিন কাজ আমার জন্য রেখেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে থাকো আমার সঙ্গে, তাহলেই বুঝতে পারবে যে আজকে আমি কতটা কুড়েপনা করছি, আর কুড়েপনা করেও ভালো কিছু করছি, সেটা দেখতে থাকো আমার সঙ্গে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আগে চলো তোমাদের আমি দেখাই যে তোমাদের দাদাভাই আমার জন্য কি শক্ত কাজ রেখে দিয়েছে। তো চলো দেখো, আজকে দেখো আমার জন্য কি কাজ রেখে দিয়েছে। মোচা কুটতে হবে, মোচা দুটো পেড়ে দিয়েছে, আর কত শাক তুলে দিয়েছে দেখো। শাকগুলোও বাছতে হবে, যেহেতু জমির শাক। জমির শাক কেন, এমনি কেনা শাকও বাছতে হয় সেটা কথা নয়, কিন্তু জমির শাক তুলে দিয়েছে দেখো, কলমি শাক আর বর্মা শাক। এটা ভাজা হবে, এটা কাটা হবে। আর এখানে দেখো দুটো মোচা রেখেছে। তাহলে দেখো কতটা খাটুনির কাজ, যে মোচাটাও কাটতে হবে, শাকটাও বাছতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আর কিছু দেখানো হয়নি, তার কারণ হচ্ছে মোচা আর শাকের জন্য। তো অনেকটা কাজ ছিল, আর কোনো ভিডিওই তোলা হয়নি, তোমাদের দিতে পারিনি। আর এখন আমি দুপুরবেলা বসে বসে কি করব, যে মানে বললাম না আমার একটা কুড়েপনা রোগ আছে, তো সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার না মশারি গুছাতে খুব বিরক্ত লাগে। তো মশারিটা যাতে না গুছাতে হয়, তো সেই জন্যই একটা ব্যবস্থা করব। চলো তোমাদের দেখাই, মশারির একটা কভার বানাচ্ছি, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর কেমন লেগেছে অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে। তো চলো। আর দেখো দুপুরবেলা কি নিয়ে বসে পড়েছি। দুপুরবেলা বসে পড়েছি পুরানো একটা জামা নিয়ে, কেননা আমার কুড়েপনাটাকে সার্থক করতে হবে। তো আমার তো মশারি গোছাতে একদম ভালো লাগে না, তার জন্য দেখো মশারির একটা কভার বানিয়ে নেব। তো পুরানো মানে ছেলের ছোট হয়ে যাওয়া জামা, মানে নতুনই ছিল, নতুন থাকতে থাকতে ছোট হয়ে গেছে, ওই জন্য এতটা মানে নতুন নতুন লাগছে। তো নতুন জামা তো আর কাটবো না, পুরানো জামাই কাটছি। তো পুরানো জামাটাকে কেটে কিভাবে আমি কভার বানাচ্ছি সেটাই তোমরা এখন দেখো। আর দেখো ওই যে জামার হাতার ধার দিয়ে, মানে বগলের ধার দিয়ে আমি চৌকো করে কেটে নিলাম। উপর থেকে নিচে অবধি চৌকো চৌকো লাগছে। তো পুরোটা দেখো, আর বোতামটা দিয়ে রাখতে হবে যাতে না মানে সরে যায় কাপড়টা। তো দেখো হয়ে গেল, আর খুব সহজে আমি বানাবো। আর এটা বানালে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এইটা দেখো এবারে আমায় উল্টে নিতে হবে, কিন্তু কখনোই বোতামটা খুলবে না, বোতামটা খুললে অসুবিধা হবে। তো বোতামটা আমি খুলছি না। আর দেখো পুরো চৌকোভাবে কাটা হয়ে গেছে। মানে ওই যে তুমি হাতার ধার দিয়ে বগলের ধার দিয়ে কাটছো, কাটলেই ওটা চৌকো এমনিই হয়ে যাচ্ছে, যে ষাটগুলো থাকে সেই গুণর। তো দেখো, আর এবারে আমি এইরকম দুধারটা সেলাই করে নেব। তোমাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। আর দুধারটা অলরেডি আমার সেলাই করা হয়ে গেছে, সেলাইটা আর তোমাদের দেখালাম না, তোমরা সবাই একটু আধটু সেলাই করতে জানো। এবারে দেখো জামার বোতামটা খুলে নিয়ে আমি উল্টে সোজা করে নিচ্ছি। যেহেতু উল্টো দিকটায় সেলাই করেছিলাম, তার জন্য উল্টে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে কোণগুলো সুন্দরভাবে গুছিয়ে তুলে নিতে হবে, মানে কোণগুলো খাড়া খাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দেখো মশারিটা ভরে দেব। আর আগের একটা মশারির কভার ছিল আমার, তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর দেখো, এই দেখো একটা মশারির কভার ছিল, এর মধ্যেই মশারিটা আছে। তো তোমাদের দেখানোর জন্য আমি আরও একটা বানালাম, আর সেইটা তোমাদের আমি দেখাচ্ছি।
যে হচ্ছে কিভাবে বানালাম, আর এইটাও বানিয়েছি। তোমাদের যদি কোনো সময় মনে হয় যে এই রকম মানে মশারির কভার বানাবে, তাহলে আমায় কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই তোমাদের করে দেখাবো। তো যাই হোক, এইবারে দেখো মশারিটা বের করে নিচ্ছি ওর মধ্যে থেকে। আমি কিন্তু মশারি গোছাই না, এতটাই কুড়ে যে মশারি গোছাতে আমার সত্যিই ভালো লাগে না। তো দেখো, আর এর মধ্যে আমি এই কভারটার মধ্যে আমি মশারিটা ঢুকিয়ে নিচ্ছি। তাহলে দেখো কেউ বুঝতেও পারবে না যে মশারিটা ঘেঁটে আছে না মশারিটা ভাঁজ করা হয়েছে, কেউ বুঝতেই পারবে না। বিছানার মধ্যে যে তোমার মশারিটা আছে সেটাই কেউ বুঝতে পারবে না, উপরন্ত দেখতে ভালো লাগবে। তো দেখো মশারিটা আমি এখন এই কভারটার পেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আর বোতামগুলো এইবারে আটকে দেবো। তো বোতামগুলো আটকে দিলে দেখো এইটা একদম বালিশের মতো হয়েছে, আর মানে দেখতে হবে। বিছানায় রাখলে লোক মনে করবে, মানে তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসুক যেই আসুক মনে করবে বালিশ আছে। তো দেখো উল্টো দিকটা, আর এর ওপরে ডিজাইন করতে চাইলে ডিজাইনও হয়ে যাবে। তো আমি আর ডিজাইন করলাম না, এইভাবেই রেখে দিলাম। তো এইভাবে খাড়া করে রাখলেও তো দেখতে খারাপ লাগছে না, বালিশের মতো লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আর কোনটা ভালো লেগেছে অবশ্যই বলবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে আর তোমাদের অনেকের উপকারে লাগবে। আমি জানি তোমাদেরও মশারি গোছাতে একটু অসুবিধা হয়, তো তোমরা এইভাবে বানিয়ে নিও, তোমাদের অনেক অনেক উপকার হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। আর কেমন লেগেছে তো অবশ্যই বলবে। তো আজকে আর বেশি কিছু বলছি না, আজকের মতো এইটুকুই। শুধু পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই।